আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। বই সাহাবীদের অন্তকলহ এবং সালাফদের অবস্থান, পৃষ্ঠা 52। সাহাবীদের মাঝে সংঘটিত অন্তকলহ সম্পর্কে সালাফদের বক্তব্য। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ খোলাফায়ে রাশিদিনের একজন। তাকে সিফফিনের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আল্লাহ তাআলা সাহাবীদের যে রক্ত থেকে আমার এই হাতকে পবিত্র রেখেছেন সেসব ব্যাপারে কথা বলে আমি আমার জিহ্বাকে রঙিন করতে চাই না। হিলিয়াতুল আউলিয়া 9 খণ্ড 114 পৃষ্ঠা, 129 পৃষ্ঠা, জামিউল বায়ানিল ইলম 2 খণ্ড 93 পৃষ্ঠা, আল আদাব লিশ-শাফিঈ পৃষ্ঠা 314, মানাকিবুশ শাফিঈ 1 খণ্ড 449 পৃষ্ঠা, তাবাকাতু ইবনে সাদ 5 খণ্ড 382 পৃষ্ঠা। ইমাম আবু বকর আহমদ ইবনে মুহাম্মদ খাল্লাল রহিমাহুল্লাহ তার থেকে প্রায় একই উক্তি উল্লেখ করেছেন। তাকে সিফফিন ও জামালের যুদ্ধের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, যা থেকে আল্লাহ আমার হাতকে নিরাপদ রেখেছেন তাতে আমি নিজের জিহ্বাকে প্রবেশ করাতে চাই না। আস-সুন্নাহ আবু বকর খাল্লাল পৃষ্ঠা 462। ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কোনো ধরনের অপ্রীতিকর কথা শোনা পছন্দ করতেন না। ইব্রাহিম ইবনে মাইসারাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কখনো দেখিনি যে ওমর রাদিয়াল্লাহু আনহু কাউকে বেত দিয়ে প্রহার করেছেন। তবে এক ব্যক্তি মুআবিয়ার ব্যাপারে মন্দ কথা বললে তিনি তাকে বেত দিয়ে প্রহার করেন। আল বিদায়া ওয়ান নিহায়া 8 খণ্ড 139 পৃষ্ঠা, তাবাকাত ইবনে সাদ 5 খণ্ড 384 পৃষ্ঠা। ইমাম আওয়াম ইবনে হাওশাব রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ দুঃখিত ইমাম আওয়াম ইবনে হাওশাব মৃত্যু 148 হিজরি একজন তাবেঈ ছিলেন। তিনি ইমাম শুবা, ইমাম ইয়াজিদ ইবনে হারুন ও ইমাম হাইসামের মতো বড় বড় ইমামদের শিক্ষক। তিনি ছিলেন একজন গ্রহণযোগ্য ও বিশ্বস্ত মুহাদ্দিস। ইমাম শিহাব ইবনে খারাশ রহিমাহুল্লাহ বলেন, ইমাম আওয়াম রহিমাহুল্লাহ বলতেন, আমি এই উম্মতের প্রথম যুগের লোকদের থেকে যাকে পেয়েছি তারা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যেসব ভালো জিনিস আছে তা বর্ণনা করো, যেসব কথার ব্যাপারে অন্তরসমূহ সৌহার্দ্যপূর্ণ থাকে, আর তাদের নিজেদের মধ্যে ঘটা পারস্পরিক মতবিরোধ নিয়ে আলোচনা করে তোমরা জনমানুষকে তাদের বিরুদ্ধে খেপিয়ে তুলবে না। 51 আস-সুন্নাহ আবু বকর খাল্লাল পৃষ্ঠা 513, আশ-শরিয়া লিল ইমাম আজুররি 5 খণ্ড 2493 পৃষ্ঠা, আল কামিল 5 খণ্ড 53 পৃষ্ঠা। শিহাব ইবনে খারাশ রহিমাহুল্লাহ আরও বলেন, এই উম্মতের প্রথম যুগে যাদেরকে আমি পেয়েছি তারা সবাই বলেছেন তাদের মধ্যকার মতপার্থক্য ও দ্বন্দ্ব নিয়ে আলোচনা করবে না, অন্যথায় লোকদের মনে তাদের ব্যাপারে বিরূপ ধারণা জন্ম দেবে। শিয়ারু আলামিন নুবালা 8 খণ্ড 285 পৃষ্ঠা, তাহজিবুল কামাল 8 খণ্ড 402 পৃষ্ঠা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল ফিকহুল আকবরকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মৃত্যু 150 হিজরি গ্রন্থ বলে ধরা হয়। সত্যিই তো ইমাম আবু হানিফাহর গ্রন্থ কিনা তা নিয়ে আলিমদের মাঝে একাধিক মত আছে, তবে অনেক আলিম তার গ্রন্থ বলে স্বীকৃতি দিয়েছেন। আল ফিকহুল আকবরে রয়েছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আল্লামা আলী কারি রহিমাহুল্লাহ বলেন, এক পাণ্ডুলিপিতে রয়েছে, অর্থাৎ আমরা সকল সাহাবীকে ভালোবাসি, ভালো ছাড়া কোনো সাহাবীকে উল্লেখ করি না। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর এই উক্তির ব্যাখ্যায় আল্লামা আলী কারি বলেন, কোনো সাহাবী থেকে খারাপ কিছু ঘটলেও তা ফাসাদ বা সীমালঙ্ঘন হিসেবে ছিল না, বরং ইজতিহাদের কারণে ছিল। তারা তা থেকে ভালোর দিকে ফিরে গেছেন, এটাই সাহাবীদের প্রতি ভালো ধারণার দাবি। শারহু ফিকহিল আকবর পৃষ্ঠা 71।
উষ্ট্রের যুদ্ধ প্রসঙ্গে তিনি রহিমাহুল্লাহ বলেন, তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু আনহুম এর পদক্ষেপ ভুল ছিল, তবে তারা তা ইজতিহাদের ভিত্তিতে করেন। প্রাগুক্ত পৃষ্ঠা 67। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে লিখেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ভুলকারী ছিলেন, তবে তিনি তা ব্যাখ্যার ভিত্তিতে করেন। আল ফিকহুল আকবরের ব্যাখ্যাকার আবুল মুনতাহা আহমদ ইবনে মুহাম্মদ আল মাগনিসাবি বলেন, আহলুস সুন্নাহর আকীদা হচ্ছে সকল সাহাবী সম্মান ও মর্যাদা দেওয়া এবং তাদের প্রশংসা করা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রাসূল প্রশংসা করেছেন। আর আলী ও মুআবিয়ার মাঝে যা ঘটেছে তা ইজতিহাদের ভিত্তিতে ছিল। শারহ ফিকহিল আকবর মাতবুআহ মাজমুআতুর রাসাইল আস-সাবআহ হায়দ্রাবাদ ডাকান 1948। ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ মুহাদ্দিস, ফকিহ, মুজাহিদ ও জাহিদ ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ মৃত্যু 181 হিজরি এই বিষয়ে কতটা সতর্ক ছিলেন তা তার মন্তব্য থেকে সহজেই অনুমেয়। তিনি বলেন, সাহাবীদের মাঝে পতিত হওয়া তলোয়ার ছিল ফিতনা। তবে কোনো সাহাবীর ক্ষেত্রে বলি না যে তারা ফিতনায় নিপতিত হয়েছে। তবে কোনো সাহাবীর ক্ষেত্রে বলি না যে তারা ফিতনায় নিপতিত হয়েছেন। শিয়ারু আলামিন নুবালা 8 খণ্ড 405 পৃষ্ঠা। সালাফদের এমন সতর্কতা আর সাহাবীদের মন্দ আখ্যা দেওয়া লোকজনদের অসাবধানতা ও স্পর্ধার মাঝে কত পার্থক্য তা একটু চিন্তা করুন। আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ও ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর মধ্যে উত্তমকে? তিনি বলেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী থাকা অবস্থায় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নাকে যে ধুলা প্রবেশ করেছে তা হাজারো ওমর ইবনে আব্দুল আজিজের থেকে উত্তম। মুআবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করার সৌভাগ্য অর্জন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামিয়াল্লাহু লিমান হামিদা বললে মুআবিয়া রব্বানা লাকাল হামদ বলেছেন। এর থেকে মর্যাদার কথা আর কি হতে পারে? ওয়াফায়াতুল আয়ান ইবনে খাল্লিকান 3 খণ্ড 33 পৃষ্ঠা, তাতহিরুল জানান পৃষ্ঠা 10-11, as-সাওয়াইকুল মুহরিকা পৃষ্ঠা 213, আল বিদায়া ওয়ান নিহায়া 8 খণ্ড 139 পৃষ্ঠা, মিনহাজুস সুন্নাহ 3 খণ্ড 183 পৃষ্ঠা, আশ-শারিয়া 5 খণ্ড 2466 পৃষ্ঠা। ইমাম হাম্মাদ ইবনে উসামা ইবনে জাইদ রাহিমাহুল্লাহ মৃত্যু 201 হিজরি রাহিমাহুল্লাহ একজন বিশিষ্ট ও মহান মুহাদ্দিস ছিলেন। ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম ইয়াহিয়া, ইমাম ইসহাক ইবনে রাওয়াইহ, ইমাম ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ আজমাইনের মতো বড় বড় ইমামদের শিক্ষক ছিলেন। ইমাম হাম্মাদ ইবনে উসামাকে জিজ্ঞাসা করা হয়, মুআবিয়া উত্তম নাকি ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম? তিনি বলেন, সাহাবায়ে কেরামের সঙ্গে কারো তুলনা চলে না। আশ-শারিয়াহ 5 খণ্ড 2465 পৃষ্ঠা, আস-সুন্নাহ আবু বকর খাল্লাল পৃষ্ঠা 435 পৃষ্ঠা, জামিউ বায়ানিল ইলম ওয়াল ফাদল 2 খণ্ড 185 পৃষ্ঠা। সালাফদের এসব বক্তব্য থেকে প্রতীয়মান হয় যে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের সঙ্গে বড় বড় তাবিঈদের পর্যন্ত কোনো তুলনা চলে না। তাদের মাঝে মতপার্থক্য, দ্বন্দ্ব থাকা সত্ত্বেও তাদের সবাইকে সম্মান করতে হবে। কাউকে নিন্দা করা যাবে না, কারো ব্যাপারে কোনো ধরনের অপ্রীতিকর কথা বলা যাবে না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর পূর্বলিখিত উক্তির মতোই ইমাম শাফিঈ মৃত্যু 204 হিজরি রাহিমাহুল্লাহ থেকেও একটি উক্তি প্রমাণিত। আল্লামা মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ ইমাম শাফি থেকে উল্লেখ করেন, আল্লাহ তাআলা সাহাবীদের যে রক্ত থেকে আমার হাতকে পবিত্র রেখেছেন সেসব ব্যাপারে কথা বলে আমি আমার জিহ্বাকে দূষিত করতে চাই না। শারহ ফিকহিল আকবর পৃষ্ঠা 71। ইমাম শাফি রাহিমাহুল্লাহর ছাত্র রবি বলেন, শাফি আমাকে বলেন, হে রবি, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের নিয়ে অযাচিত আলোচনা করবে না, অন্যথায় কাল হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বিপরীতে অবস্থান নেবেন। শিয়ারু আলামিন নুবালা 10 খণ্ড 28 পৃষ্ঠা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আরও বলেন, আমার মতে লোকজন সাহাবীদের ব্যাপারে মন্দ বলার ফিতনায় জড়িয়ে পড়েছে, যাতে মৃত্যুর মাধ্যমে সাহাবীদের আমল বন্ধ হয়ে যাওয়ার পরও এর মাধ্যমে আল্লাহ তাআলা তাদের সওয়াব বৃদ্ধি করতে পারেন।
মানাকিবুশ শাফিঈ 1 খণ্ড 441 পৃষ্ঠা, উসুলুল ইতিকাদ 8 খণ্ড 1460 পৃষ্ঠা। প্রায় এ ধরনের একটা উক্তি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে। একদিন তাকে বলা হলো, কিছু লোক সাহাবীদের এমনকি আবু বকর ও ওমরের ব্যাপারে খারাপ মন্তব্য করে। তখন তিনি বলেন, এতে আশ্চর্য হওয়ার কি আছে? তাদের আমল বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা চান তাদের সওয়াব যেন বন্ধ না হয়। জামিউল ফাওয়াইদ 2 খণ্ড 239 পৃষ্ঠা, জামিউল উসুল 8 খণ্ড 554 পৃষ্ঠা, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাহ 1 খণ্ড 153 পৃষ্ঠা, ইমাম ইবনে আবিল ইজ হানাফি রাহিমাহুল্লাহ শারহুল আকিদাতিত তাহাবিয়া পৃষ্ঠা 530। আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই আসারটি সহিহ মুসলিমের সঙ্গে সম্পৃক্ত করেছেন, কিন্তু অনেক খোঁজাখুঁজির পর সহিহ মুসলিমে এই হাদিসটি পাওয়া যায়নি। আল্লাহু আলাম। সাহাবীদের ব্যাপারে খারাপ মন্দকারীরা ও তাদের দুশ্চর্চাকারীরা উপলব্ধি করতে পারে না যে তারা নিজেদের আমল বরবাদ করছে, আর এর মাধ্যমে সাহাবীদের আমলনামায় সওয়াব বৃদ্ধি পাচ্ছে। ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর শিক্ষক, প্রখ্যাত মুহাদ্দিস ও হাদিস পর্যালোচক ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, মৃত্যু 234 হিজরি, আহলুস সুন্নাহর বিস্তারিত আকীদা তুলে ধরতে গিয়ে সাহাবীদের ব্যাপারে বলেন, সাহাবী বলতে বোঝায় যিনি 1 বছর বা 1 মাস অথবা এক মুহূর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাটিয়েছেন অথবা তার সাক্ষাতের সুযোগ পেয়েছেন। একজন তাবি সারা জীবন সব ধরনের নেক আমল করলেও সাধারণ একজন সাহাবীর মর্যাদায় পৌঁছতে পারবে না। সাহাবাই কিরামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলেন আবু বকর, তারপর ওমর, তারপর উসমান, তারপর বাকি 5 জন শূরা সদস্য। এরপর বলেন, যে ব্যক্তি একজন সাহাবীরও সমালোচনা করবে অথবা সেই সাহাবীর কোনো ঘটনার কারণে তাকে ঘৃণা করবে অথবা তার খারাপ বিষয়গুলো উল্লেখ করবে, সে বিদআতি। সে তখনই বিদআত থেকে বাঁচতে পারবে যখন সে সকল সাহাবীদের জন্য রহমতের দোয়া করবে এবং নিজের অন্তরকে তাদের ব্যাপারে স্বচ্ছ রাখবে। শারহু উসুলি ইতিকাদি আহলি সুন্নাহ 1 খণ্ড 169 পৃষ্ঠা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম আহলি সুন্নাহ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, মৃত্যু 241 হিজরি। সাহাবীদের মধ্যে ঘটে যাওয়া বিবাদ ও বিরোধ গবেষণা করা ও তথ্য তালাশ করা নিয়ে তার অবস্থান তুলে ধরছি। ইমাম আহমদ ইবনে জাফর ইবনে ইয়াকুব আবুল আব্বাস ইস্তাখরি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ থেকে আহলুস সুন্নাহর আকীদা বিস্তারিত আলোচনা করেন। সেখানে রয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীর ভালো বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা এবং তাদের মধ্যে সংঘটিত বিষয় পরিহার করা। যে ব্যক্তি সাহাবীর বা কোনো একজন সাহাবীকে গালি দেয় সে বিদআতি রাফিজি। সাহাবীদেরকে ভালোবাসা সুন্নাত, তাদের জন্য দোয়া করা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম, তাদের অনুসরণ করা আল্লাহর সন্তুষ্টি লাভের ওসিলা, তাদের পদাঙ্ক অনুসরণ করা ফজিলতপূর্ণ আমল, তাদের কারো কোনো মন্দ বিষয় উল্লেখ করা কারোর জন্য বৈধ নয়, কারো নিন্দা সমালোচনা করা জায়েজ নয়। যে ব্যক্তি এ ধরনের কাজ করবে তাকে প্রহার করা ও শাস্তি দেওয়া শাসকের উপর ওয়াজিব। শাসক তাকে ক্ষমা করবেন না, তাকে শাস্তি দেওয়ার পর তওবা করতে বলবেন। সে তওবা করলে তার তওবা গ্রহণ করে নেবেন, আর তওবা না করলে পুনরায় তাকে শাস্তি দেবেন। তওবা করে ভুল থেকে ফিরে না আসা পর্যন্ত স্থায়ীভাবে কারাগারে বন্দী রাখবেন। তাবাকাতুন হানাবিলা 1 খণ্ড 30 পৃষ্ঠা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ছাত্র ইমাম মুহাম্মদ ইবনে হাবিব আনদারানি ইমাম আহমদ থেকে বর্ণনা করেন, ছোট বড় সকল সাহাবীর জন্য রহমতের দোয়া করবে, তাদের ফজিলত ও স্তুতি বর্ণনা করবে, আর তাদের মধ্যে থাকা বিরোধ বিষয়ে চুপ থাকবে। তাবাকাতুল হানাবিলা 1 খণ্ড 294 পৃষ্ঠা। আর রাসাইল ওয়া মাসাইল আল মারবিয়াহ আনিল ইমাম আহমদ ফিল আকীদা 1 খণ্ড 396 পৃষ্ঠা, 396 পৃষ্ঠা 60। ইমাম মুসাদ্দাদ ইবনে মুশারহাদ আল বসরি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর নিকট মুতাজিলা, মুরজিয়া, কাদারিয়া ও রাফিজি ফিতনা সম্পর্কে জানতে চাইলে এবং তাদের ব্যাপারে আহলুস সুন্নাহর অবস্থান ব্যাখ্যা করতে বলে তিনি বলেন, তারা আহলুস সুন্নাহরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মন্দ বিষয়ে চুপ থাকে, তাদের ফজিলত ও স্তুতি বর্ণনা করে, আর তাদের মধ্যে থাকা বিরোধ বিষয় নিয়ে চুপ থাকে।
তাবাকাতুল হানাবিলা এক খণ্ড 344 পৃষ্ঠা। ইমাম আবু মোহাম্মদ রিজকুল্লাহ ইবনে আব্দুল ওয়াহাব তামিমি ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহর মানহাজ ও আকিদার যে বর্ণনা দেন তাতে রয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল সাহাবিদের মধ্যে ঘটে যাওয়া বিবাদ নিয়ে গবেষণা করতে নিষেধ করতেন। তিনি বলতেন তাদের শুধু ভালো বৈশিষ্ট্য, উত্তম জিনিস ও প্রশংসামূলক বিষয়গুলো বলতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল সাহাবিদের মধ্যে ঘটে যাওয়া বিবাদ নিয়ে গবেষণা করতে নিষেধ করতেন। তিনি বলতেন তাদের শুধু ভালো বৈশিষ্ট্য, উত্তম জিনিস ও প্রশংসাসূচক বিষয়গুলো বলতে হবে। সিফিন ও উষ্ট্রের যুদ্ধ নিয়ে একদম চুপ থাকতে হবে। তিনি আরও বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাতকে তাদের রক্ত থেকে রক্ষা করেছে, তাই আমি আমার জিহ্বাকে তাদের বিষয়ে আলোচনা করা থেকে রক্ষা করব। প্রাগুক্ত 2 খণ্ড 272 থেকে 273 পৃষ্ঠা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহর এক ছাত্রের নাম ইমাম ইবনে মালিক আবু মুহাম্মদ আল আত্তার। তিনি ইমাম আহমদ থেকে আহলুস সুন্নাহর বিস্তারিত আকীদা বর্ণনা করেছেন। তাতে সাহাবীদের সম্পর্কে বলা হয়েছে, সাহাবীদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে আবু বকর, তারপর উমর, তারপর ওসমান রাদিয়াল্লাহু আনহু, তারপর 5 শূরা সদস্য, তারপর বদর যুদ্ধে অংশগ্রহণকারীগণ, তারপর সেসব সাহাবী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে 1 বছর বা 1 মাস বা একদিন বা 1 ঘন্টা থাকা সৌভাগ্য অর্জন করেছেন। যারা তার সঙ্গে সামান্য সময় হলেও সাক্ষাতের সুযোগ পেয়েছেন, তারা তাদের থেকে উত্তম। যাদের তার সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য হয়নি, যদিও সাক্ষাৎহীন ব্যক্তি আমৃত্যু ভালো আমল করে, যারা এক মুহূর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কাটিয়েছেন, তারা সব দিক থেকেই তাবিঈদের চেয়ে উত্তম। প্রাগুক্ত 1 খণ্ড 242 পৃষ্ঠা। ইমাম আহমদ রহিমাহুল্লাহ উপর্যুক্ত বক্তব্য থেকে সাহাবীদের মাহাত্ম্য ও মর্যাদা স্পষ্টভাবে ফুটে ওঠে এবং তাদের মধ্যকার বিবাদের বিষয়ে আহলুস সুন্নাহর আকীদা ও মানহাজ কী হবে তাও পরিষ্কার হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহকে এক ব্যক্তি আলী ও মুআবিয়া রহিমাহুল্লাহর মধ্যকার দ্বন্দ্ব সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি তাকে বলেন, তিলকা উম্মাতান কদ খালাত লাহা মা কাসাবাত, তারা অতীত হয়ে গিয়েছেন, তারা যা অর্জন করেছেন তা পাবেন। তাবাকাতুল হানাবিলা 1 খণ্ড 97 পৃষ্ঠা। শারহু ফিকহিল আকবর পৃষ্ঠা 71। ইমাম মুহাম্মদ ইবনে আহমদ আবু আলী আল হাশিমি আল কাজী ইমাম আহমদের একজন সুযোগ্য ছাত্র। আহলুস সুন্নাহর আকীদা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আমরা সাহাবীদের ইখতিলাফি বিষয় চর্চা করি না, ভালো গুণ বর্ণনা করা ছাড়া তাদের বিষয়ে চুপ থাকি। তাবাকাতুল হানাবিলা 2 খণ্ড 195 পৃষ্ঠা 185 পৃষ্ঠা। আল মানহাজ আল আহমদ 2 খণ্ড 117 পৃষ্ঠা। ইমাম আহমদের ছাত্রের অবস্থান ইমাম আহমদের অবস্থানের মতোই, যা আমরা বিস্তারিত আলোচনা করেছি। ইমাম বুখারী রহিমাহুল্লাহ ও তার 1080 জন শিক্ষক, সৈয়দুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী মৃত্যু 256 হিজরি নিজের আকীদা উল্লেখ করার আগে বলেন, আমি 46 বছর বিভিন্ন ইসলামী দেশ যেমন হিজাজ, মক্কা, মদিনাহ, কুফা, বসরা, ওয়াসিত, বাগদাদ, শাম, মিশর ও জাজিরার 1000-এর বেশি শাইখের সঙ্গে সাক্ষাৎ করেছি। তাদের সঙ্গে একবার নয় বরং অনেকবার সাক্ষাৎ করেছি। তাদের সবার ঐক্যমত্য আকীদা হলো ইমান কথা ও আমলের নাম। কোরআন আল্লাহর কালাম সৃষ্ট নয়। সাহাবীদের ব্যাপারে তাদের আকীদা উল্লেখ করতে গিয়ে বলেন, আমি আমার কোনো শাইখকে সাহাবীদের সমালোচনা করতে দেখিনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লোকদের আদেশ দেওয়া হয়েছে তারা যেন সাহাবীদের জন্য ক্ষমা প্রার্থনা করে। শারহু উসুলি ইতিকাদি আহলি সুন্নাহ 1 খণ্ড 175 পৃষ্ঠা। ইমাম বুখারী রহিমাহুল্লাহ এ আকীদা বর্ণনা করার সময় সেখানে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের কারো নাম উল্লেখ রয়েছে। হাফিজ ইবনে হাজার রহিমাহুল্লাহ তার হাদিয়ুস সারি গ্রন্থের 469
479 পৃষ্ঠায় বলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর শিক্ষক 1080 জন। তাদের সবার নাম উল্লেখ করলে গ্রন্থের কলেবর আরও বৃদ্ধি পাবে। তাই তাদের নাম উল্লেখ না করে শুধু বলতে চাই যে তার সকল শিক্ষক একমত যে সাহাবাই কিরামদের জন্য সবসময় রহমত ও বরকতের দোয়া করতে হবে। তাদের কারো ব্যাপারে মন্দ কথা বলা বা তাদের ইজ্জতের উপর আঙ্গুল ইশারা করার মতো দুঃসাহস দেখানো যাবে না। কিন্তু শত আফসোস, ইমামদের এই ফয়সালাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তারা সাহাবিদের নিন্দা করতে, তাদের দোষচর্চা করতে ও অপবাদ দিতে, এমনকি অনেকে নাম ধরে ধরে তাদের দোষারোপ করতে একটুও অন্তরাত্মা কাঁপে না। অথচ তারা এসব করেও মনে করে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর অনুসারী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম আবু জুরা রাজি ও ইমাম আবু হাতিম রাজি রাহিমাহুল্লাহ, ইমাম আবু মুহাম্মদ আব্দুর রহমান ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ আল জারহু ওয়াত তাদিল ও উসুলুস সুন্নাহ ওয়া উসুলুদ্দিন গ্রন্থে বলেন, আমি প্রখ্যাত মুহাদ্দিস ইমাম আবু জুরা উবাইদুল্লাহ ইবনে আব্দুল করিম রাজি মৃত্যু 264 হিজরি ও ইমাম আবু হাতিম মোহাম্মদ ইবনে ইদ্রিস আর রাজিকে মৃত্যু 277 হিজরি জিজ্ঞেস করি, বিভিন্ন মুসলিম দেশের যেসব আলিমের সঙ্গে আপনাদের সাক্ষাৎ হয়েছে তাদেরও আহলুস সুন্নাহর আকীদা কি? আকীদা সংক্রান্ত এই প্রশ্নের জবাবে উভয়ই যা বলেন তাতে সাহাবীদের ব্যাপারে বলা হয় যে 10 জন সাহাবীর নাম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তার সাক্ষীর ভিত্তিতে আমরাও তাদের জান্নাতে সাক্ষ্য প্রদান করা, কেননা তার কথা ধ্রুব সত্য। আর সকল সাহাবীদের জন্য রহমতের দোয়া করা এবং তাদের মধ্যে বিরোধের বিষয় থেকে বিরত থাকা। উসুলুস সুন্নাহ পৃষ্ঠা 20, শারহ উসুলি ইতিকাদি আহলিস সুন্নাহ 1 খণ্ড 177 পৃষ্ঠা। শেখ মোহাম্মদ উজাইর শামস হাফিজাহুল্লাহর তাহকিকে ইমাম ইবনে আবি হাতিমের এই কিতাবসহ আরও কিছু কিতাব একসঙ্গে দারুস সালাফিয়া হিন্দ থেকে রওয়াইদুস তুরাশ নামে প্রকাশিত হয়েছে। ইমাম লালিকাই রাহিমাহুল্লাহ কয়েক পৃষ্ঠার পর এই প্রসঙ্গ আরও বর্ণনা দিলেন, আমরা সকল সাহাবীর জন্য রহমতের দোয়া করি, কোনো সাহাবীকে গালি দিই না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমাদেরকে ও ইমানে অগ্রগণী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন এবং যারা ইমান এনেছিল তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়াদ্র, পরম দয়ালু। শারহ উসুল ইতিকাদি আহলি সুন্নাহ 1 খণ্ড 181 পৃষ্ঠা। ইমাম আবু জুরা আর রাজি ও ইমাম আবু হাতিম আর রাজি সাহাবাই কিরামের ব্যাপারে সালাফদের যে আকীদা বর্ণনা দিয়েছেন এবং ইমাম লালিকাই রাহিমাহুল্লাহ তাদের উদ্ধৃতিতে আহলুস সুন্নাহর যে মূলনীতি তুলে ধরেছেন তা প্রথম অংশ ইমাম আবুল হাসান আলা হাসান তার প্রথম অংশ ইমাম আবুল আলা হাসান ইবনে মোহাম্মদ আল আত্তার আল-হামদানি মৃত্যু 569 হিজরি রাহিমাহুল্লাহ শিয়া ফুতায়া ও জাওয়াবুহা ফি জিকরিল ইতিকাদ ওয়া জাম্মিল ইখতিলাফ গ্রন্থে উল্লেখ করেছেন। আল-হামদানি সে অংশের আলোচনার শিরোনাম দিয়েছেন, অর্থাৎ এমন আকীদা নিয়ে আলোচনা যার উপর ইসলামী দেশসমূহের ইমামগণ একমত। আল-হামদানি গ্রন্থে মুহাক্কিক আব্দুল্লাহ ইবনে ইউসুফ বলেন, ইমাম আবু জুরা ও ইমাম আবু হাতিম যে আকীদা উল্লেখ করেছেন একই আকীদা ইমাম ইবনে জারির আত-তাবারির আস-সুন্নাহ নম্বর 321 গ্রন্থে রয়েছে। এ থেকে প্রমাণ হয় যে ইমাম আবু জুরা ও ইমাম আবু হাতিম সাহাবাই কেরামের ব্যাপারে সালাফদের যে আকীদার কথা বলেছেন তার উপর পরবর্তী যুগের বড় বড় ইমামগণ নির্ভর করেছেন। ইমাম তাহাউই রাহিমাহুল্লাহ, ইমাম আবু জাফর আহমদ ইবনে মোহাম্মদ তাহাউই মৃত্যু 321 হিজরি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা ও আমলের একজন প্রকৃত অনুসারী। তিনি তার প্রসিদ্ধ কিতাব আকিদাতুত তাহাবিয়ায় লিখেন,
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভালোবাসি, না তাদের মধ্যে কারো একজনের ভালোবাসে বাড়াবাড়ি করি, না কারো থেকে সম্পর্ক ছিন্ন করি। যারা তাদের ঘৃণা করে কিংবা ভালো ছাড়া তাদের উল্লেখ করে, আমরা এমন লোকদের ঘৃণা করি। আমরা শুধু ভালো সহকারে তাদের উল্লেখ করি। তাদের ভালোবাসা হচ্ছে দ্বীন, ঈমান ও ইহসান। তাদের ঘৃণা করা কুফর, নিফাক ও সীমালঙ্ঘন। শারহ আকিদাতি তহাবিয়া, পৃষ্ঠা 467। ইমাম তহাবি রহিমাহুল্লাহর কথা থেকে স্পষ্ট হয় যে সাহাবিদের ভালোবাসতে ও মোহাব্বত করতে গিয়ে যেমন বাড়াবাড়ি করা যাবে না, তেমনি তাদের কারো থেকে সম্পর্ক ছিন্ন করা যাবে না। রাফিজি শিয়ারা আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতে গিয়ে অতি বাড়াবাড়ি ও অতিরঞ্জন করে অন্য সাহাবিদের ব্যাপারে অশালীন মন্তব্য ও জঘন্য অপবাদ আরোপ করে। সাহাবিদের ভালোবাসা ও তাদের ব্যাপারে সঠিক আকীদা রাখা জরুরি। তাদের কারোর প্রতি বিরূপ মন্তব্য করা, নিন্দা করা, অপ্রীতিকর কথা বলা কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আকীদা নয়। বরং তারা সকল সাহাবীকে ভালোবাসা, কারো থেকে সম্পর্ক ছিন্ন না করে শারহুল আকিদাতি তহাবিয়ায় সালাফদের আকীদার বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে, সাক্ষী দেওয়া বিদআত, কোনো সাহাবী থেকে সম্পর্ক ছিন্ন করা বিদআত। এই কথা সাহাবী ও তাবিঈদের একদল সালাফ থেকে বর্ণিত। তার মধ্যে অন্যতম হলেন আবু সাঈদ আল খুদরি, হাসান বসরি, ইব্রাহিম নাখঈ ও জাহ্হাক প্রমুখ। সাক্ষী দেওয়া অর্থ নির্দিষ্ট কোনো মুসলিম ব্যক্তির ব্যাপারে সাক্ষী দেওয়া যে অমুক জাহান্নামী বা কাফির। প্রাগুক্ত, পৃষ্ঠা 470 থেকে 471। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, মুক্ত ঘোষণা করা বিদআত, বন্ধুত্ব রাখা বিদআত, সাক্ষী দেওয়া বিদআত। মুক্ত ঘোষণা করা দ্বারা উদ্দেশ্য তোমার কোনো সাহাবী থেকে সম্পর্ক ছিন্ন করা। বন্ধুত্ব রাখা দ্বারা উদ্দেশ্য তোমার কোনো সাহাবীর সঙ্গে সম্পর্ক রাখা আর অন্য কোনো সাহাবীকে ত্যাগ করা। সাক্ষী দেওয়া দ্বারা উদ্দেশ্য তোমার নির্দিষ্ট কোনো ব্যক্তিকে জাহান্নামী বলা। আস-সুন্নাহ, আবু বকর খাল্লাল, পৃষ্ঠা 479। উপর্যুক্ত দলিলসমূহের মাধ্যমে দিবালোকের ন্যায় প্রতিবাদ হয় যে সাহাবীদের ব্যাপারে সালাফদের অবস্থান হচ্ছে তাদের সবাইকে ভালোবাসা, কারো থেকে সম্পর্ক ছিন্ন না করা এবং নির্দিষ্ট কোনো ব্যক্তিকে জাহান্নামী না বলা। কোনো সাহাবী থেকে সম্পর্ক ছিন্ন করা, তাদের ঘৃণা করা, তাদের অপবাদ দেওয়া, তাদের নিন্দা করা সালাফদের আকীদা ও বৈশিষ্ট্য নয়, বরং বিদআতীদের আকীদা ও বৈশিষ্ট্য। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ এই ব্যাপারে আরও বলেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে উত্তম কথা বলে, তার স্ত্রীদের সকল ধরনের কালিমা থেকে পবিত্র মনে করে এবং তার সকল বংশধরকে খারাপ কাজ থেকে পাক মনে করে, সে নিফাক মুক্ত। শারহুল আকিদাতি তহাবিয়া, পৃষ্ঠা। আহলুস সুন্নাহ নাসিবী ও রাফিজির মতো সাহাবীদের থেকে সম্পর্ক ছিন্ন করা থেকে দূরে থাকে, বরং তারা সকল সাহাবীকে ভালোবাসে এবং তাদের ব্যাপারে সবসময় ভালো কথা বলে। তারা নাসিবীদের মতো নয় যে যারা আলী রাদিয়াল্লাহু আনহু ও তার আওলাদ, যারা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরই বংশধর, তাদের প্রতি ভালোবাসা পোষণকারীদের ঘৃণা করে। আবার রাফিজিদের মতোও নয় যে তারা আলী রাদিয়াল্লাহু আনহু ছাড়া অন্য সাহাবীদের থেকে সম্পর্ক ছিন্ন করে এবং তাদের ব্যাপারে মন্দ ও খারাপ কথা বলে। ইমাম আবুল হাসান আল আশআরী রাহিমাহুল্লাহ, ইমাম আবুল হাসান আলী ইবনে ইসমাইল ইবনে ইসহাক আল আশআরী রাহিমাহুল্লাহ, মৃত্যু 324 হিজরি। ইলমুল কালামের প্রতিষ্ঠাতা, জ্ঞান ও প্রজ্ঞায় তিনি ছিলেন একজন ইমাম ও মুস্তাহিদ। বলা হয় তার লিখিত গ্রন্থ সংখ্যা 300। তার মধ্যে আকীদা বিষয়ক প্রসিদ্ধ গ্রন্থ হলো আল ইবানা আল উসুলুদ দিয়ানা। তিনি এই গ্রন্থে সাহাবীদের মধ্যকার বিরোধ সম্পর্কে বলেন,
আলী, জুবাইর ও আয়েশাহর মাঝে যা কিছু ঘটেছে সব তাবিল ও ইজতিহাদের ভিত্তিতে ঘটেছে। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইমাম আর তারা ছিলেন মুজতাহিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যা প্রমাণ করে তারা সবাই নিজেদের ইজতিহাদে সত্যের উপর ছিলেন। অনুরূপভাবে আলী ও মুয়াবিয়ার মাঝে যা কিছু ঘটেছিল সব তাবিল ও ইজতিহাদের ভিত্তিতে ঘটেছিল। আর সকল সাহাবী বিশ্বস্ত ইমাম দ্বীনের ব্যাপারে অভিযুক্ত নন। আর সকল সাহাবী বিশ্বস্ত ইমাম দ্বীনের ব্যাপারে অভিযুক্ত নন। আল্লাহ ও তার রাসূল সকল সাহাবীর প্রশংসা করেছেন এবং আমাদের জন্য ইবাদত হিসেবে নির্ধারণ করে দিয়েছেন তাদের সম্মান করা, মর্যাদা দেওয়া ও তাদের সঙ্গে বন্ধুত্ব রাখা এবং যারা তাদের সাথে মর্যাদা দেওয়া এবং তাদের সঙ্গে বন্ধুত্ব রাখা এবং যারা তাদের কারো নিন্দা করে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবার উপর সন্তুষ্ট হয়েছেন। আল লিবানা আল উসুলুদ দিয়ানা পৃষ্ঠা 224-225। ইমাম আশআরী রাহিমাহুল্লাহর এই বক্তব্য থেকে স্পষ্ট হয় যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর অনুসারীদের সাহাবীদের ব্যাপারে, বিশেষ করে তাদের মধ্যকার বিরোধের ব্যাপারে কি আকীদা রাখতে হবে। ইমাম আবুল হাসান আল আশআরী রাহিমাহুল্লাহর গ্রন্থ মারাকাত থেকে আহলুস সুন্নাহর আকীদা বিষয়গুলো শেখ মুহাম্মদ আব্দুর রহমান আল খুমাইশ হাফিজাহুল্লাহ ইতিকাদু আহলিস সুন্নাহ নামক গ্রন্থে একত্রিত করেন। তাতে রয়েছে ইমাম আবুল হাসান আল আশআরী রাহিমাহুল্লাহ বলেন, তারা সেই সালাফদের অধিকার জানেন যাদেরকে আল্লাহ তার নবীর সহবতের জন্য নির্বাচন করেছেন। তারা তাদের উত্তম গুণাবলী গ্রহণ করেন আর তাদের মাঝে ছোট বড় যে বিরোধ হয়েছিল সে ব্যাপারে নীরব থাকেন। ইতিকাদু আহলিস সুন্নাহ পৃষ্ঠা 120, আল মাকালাতুল ইসলামিয়া 1 খণ্ড 323 পৃষ্ঠা। শেখ মোহাম্মদ আব্দুর রহমান আল খুমাইস হাফিজাহুল্লাহ ব্যাখ্যায় ইমাম আশআরীর কথাকে শক্তিশালী করার জন্য ইমাম সাবুনির আকিদাতুস সালাফ, ইমাম ইবনে বাত্তাহর আল ইবানা ও ইমাম আবু বকর আল ইসমাইলির ইতিকাদু আইম্মাতি আহলিল হাদিস থেকে আরও উদ্ধৃতিতে উল্লেখ করেন। ইমাম সাবুনি ও ইমাম বাত্তাহর বক্তব্য আমরা পূর্বে উল্লেখ করেছি। আহলুস সুন্নাহর আকীদা বিষয়ক ইমামদের এসব পর্যালোচনা ও বক্তব্য থেকে প্রতিবাদ হয় যে সাহাবীদের দ্বন্দ্ব ও বিরোধকে নতুন করে সামনে আনা এবং সেগুলোকে আলোচনার বিষয়বস্তু বানানো আহলুস সুন্নাহর কাজ নয়, বরং রাফিজি শিয়াদের কাজ ও চিন্তা চেতনা। ইমাম আল হাসান ইবনে আলী আল বারবাহারি রাহিমাহুল্লাহ, ইমাম আবু মুহাম্মদ আল হাসান ইবনে আলী আল বারবাহারি রাহিমাহুল্লাহ মৃত্যু 329 হিজরি তার প্রসিদ্ধ কিতাব শারহুস সুন্নাহয় লিখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন আবু বকর, তারপর ওমর, তারপর উসমান রাদিয়াল্লাহু আনহুম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে এভাবে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে বলতাম, রাসূলের পর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন আবু বকর, তারপর ওমর, তারপর উসমান রাদিয়াল্লাহু আনহুম। তিনি আমাদের একথা শুনে কোনো ধরনের দ্বিরুক্তি করতেন না। তাদের পর সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছেন আলী ইবনে আবি তালিব, তালহা, জুবাইর, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ। তারা সবাই খলিফা হওয়ার উপযুক্ত ছিলেন। তাদের পর উত্তম হলেন প্রথম প্রজন্মের সাহাবীগণ, যাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তারা হলেন মুহাজির ও আনসারগণ। তারা যারা দুই কিবলার বাইতুল মাকদাস ও বাইতুল্লাহ দিকে মুখ করে সালাত আদায় করেছেন, তাদের পর সেসব সাহাবী উত্তম যারা 1 বছর বা 1 মাস অথবা 1 দিন বা এর চাইতে কম বেশি হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছেন। তাদের সবার জন্য আমরা রহমতের দোয়া করি।
তাদের ভালো গুণ ও মর্যাদার কথা উল্লেখ করি, তাদের বিচ্যুতিগুলো থেকে বিরত থাকি এবং কোনো সাহাবীর ব্যাপারে ভালো ছাড়া অন্য কিছু বলি না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার সাহাবীদের ব্যাপারে কথা হয় তখন চুপ থাকো। সুফিয়ান ইবনে ওয়াইনাহ রহিমাহুল্লাহ বলেন, যে রাসূলের সাহাবীদের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে সে প্রবৃত্তির অনুসারী। কাজী আবুল হুসাইন মোহাম্মদ ইবনে আবি ইয়ালা রহিমাহুল্লাহ তাবাকাতুল হানাবিলা গ্রন্থে ইমাম বারবাহারি রহিমাহুল্লাহর জীবনীতে শারহুস সুন্নাহর উপর্যুক্ত আলোচনা উল্লেখ করেছেন। তাবাকাতুল হানাবিলা 2 খণ্ড 21 পৃষ্ঠা। শারহুস সুন্নাহর বিভিন্ন জায়গায় ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ এই বিষয়ে আলোচনা করেছেন। এক জায়গায় তিনি লিখেন, আলী, মুয়াবিয়া, আয়েশা, তালহা ও জুবাই সবার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করুন। তাদের পারস্পরিক যুদ্ধ বিষয়ে চুপ থাকো, তাদের নিয়ে তর্ক বিতর্ক করো না, তাদের সেসব বিষয় আল্লাহর উপর ছেড়ে দাও। শারহুস সুন্নাহ ইমাম বারবাহারি পৃষ্ঠা 109, তাবাকাতুল হানাবিলা 2 খণ্ড 34 পৃষ্ঠা। ইমাম বারবাহারি শারহুস সুন্নাহর 112 পৃষ্ঠায় ইমাম কাজী আবু ইয়ালা তাবাকাতুল হানাবিলার 2য় খণ্ডের 35 থেকে 36 পৃষ্ঠায় বলেন, যে ব্যক্তি সাহাবীদের নিন্দা করে সেই প্রবৃত্তির অনুসারী। সাহাবাই কিরামের কোনো দুর্বলতা তুলে ধরো না, আর না কারো থেকে তাদের ব্যাপারে এ ধরনের কথা শুনবে, কেননা এই ধরনের কথা শুনলে অন্তর নিরাপদ থাকে না। এ ব্যাপারে তার মনের আকুতি কেমন ছিল তা দেখুন। অন্য স্থানে তিনি লিখেন, ভালো করে জেনে রাখো যে ব্যক্তি কোনো একজন সাহাবী সমালোচনা করে তবে জেনে নাও সে মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে কষ্ট দিতে চাচ্ছে। শারহুস সুন্নাহ ইমাম বারবাহারি পৃষ্ঠা 120, তাবাকাতুল হানাবিলা 2 খণ্ড 37 পৃষ্ঠা। আল্লাহ আমাদের এমন খারাপ আকীদা থেকে রক্ষা করুন। এ ব্যাপারে সিরাতুল মুস্তাকিম কি তা নির্ণয় করতে গিয়ে তিনি বলেন, যে ব্যক্তি 4 জন খোলাফায়ে রাশিদিনকে সবার আগে রাখে, বাকিদের জন্য রহমতের দোয়া করে এবং তাদের বিচ্যুতি এড়িয়ে চলে, সে সিরাতুল মুস্তাকিম ও হেদায়েতের পথে রয়েছে। তাবাকাতুল হানাবিলা 2 খণ্ড 41 পৃষ্ঠা। ইমাম মোহাম্মদ ইবনুল হুসাইন আল আজুররি রাহিমাহুল্লাহ, ইমাম আবু বকর মোহাম্মদ ইবনুল হুসাইন ইবনে আবদুল্লাহ আল আজুররি রাহিমাহুল্লাহ, মৃত্যু 360 হিজরি, তার প্রসিদ্ধ আশশারিয়াহ গ্রন্থে 257 পৃষ্ঠায় এভাবে একটি অধ্যায় রচনা করেন, অর্থাৎ সাহাবীদের মধ্যে বিরোধপূর্ণ বিষয় এড়িয়ে চলা সম্পর্কিত অধ্যায়। আল্লাহ তাদের সকলের উপর রহম করুন। ইমাম আজুররি রাহিমাহুল্লাহ এই অধ্যায়ে এ বিষয়ে বিশদভাবে আলোচনা করেন এবং এ ব্যাপারে অনেক দলিলসমূহ পেশ করেন, যা প্রায় 10 পৃষ্ঠা ব্যাপ্ত। আমরা সেসব দলিলসমূহ উল্লেখ না করে শুধু সারাংশ তুলে ধরছি। সাহাবী ও আহলে বাইতের মর্যাদা ও ফজিলত সংক্রান্ত যা কিছু শিখলাম, যারা তা অনুধাবন করতে সক্ষম হবে তাদের অন্তর অবশ্যই তাদের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে, তাদের জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করবে, তাদের ভালোবাসাকে আল্লাহর নৈকট্য লাভের ওসিলা বানাবে। তাদের মধ্যে যেসব মতানৈক্য ও বিরোধ হয়েছে সেসব উল্লেখ করা যাবে না, তা নিয়ে গবেষণা ও তথ্য তালাশ করা যাবে না, কোনো আলোচনা পর্যালোচনা করা যাবে না। আমাদের তো তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার, তাদের জন্য রহমতের দোয়া করার এবং তাদের ভালোবাসার ও অনুসরণ করার আদেশ দেওয়া হয়েছে, যা কোরআন মাজিদ, রাসূলের হাদিস ও ইমামদের উক্তি থেকে প্রমাণ হয়। তাদের মধ্যে ঘটে যাওয়া বিবাদ নিয়ে আলোচনা করার কোনোই প্রয়োজন নেই। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ও আত্মীয় হওয়ার গৌরব অর্জন করেছেন। সাহাবী হওয়ার মর্যাদা অর্জন করার কারণে আল্লাহ তাদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে নিশ্চয়তা দিয়েছেন যে কিয়ামতের দিন তাদের কাউকেই লজ্জিত করব না। তাদের মর্যাদার কথা তিনি তো তাওরাত ও ইনজিলে আলোচনা করেছেন এবং তাদের অনেক প্রশংসা করেছেন। তিনি তাদের তওবা কবুল করেছেন এবং তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, যা তিনি কোরআনে উল্লেখ করেছেন। কেউ যদি বলে আমরা তাদের মধ্যে ঘটে যাওয়া বিবাদ ও বিরোধ এই উদ্দেশ্যে অধ্যয়ন করব যেন আমরা তা থেকে বাঁচতে পারি এবং যেসব ভুলে পতিত না হই, তাকে বলতে হবে তুমি নিঃসন্দেহে ফিতনা
ফিতনাবাজ, কেননা তুমি এমন জিনিসের পিছনে পড়েছ যাতে তোমার ক্ষতি ছাড়া সামান্য উপকার নেই। এসব বাদ দিয়ে যদি তুমি ফরজ আদায় করার এবং হারাম থেকে দূরে থাকার মাধ্যমে নিজেকে সংশোধনের চেষ্টা করো তবে তা তোমার জন্য অনেক কল্যাণকর ছিল। বিশেষভাবে এই যুগে যখন চারদিকে বিদআত ছড়িয়ে পড়েছে, তোমার জন্য এটাই উত্তম যে তুমি চিন্তা করো নিজের খানাপিনা ও পোশাক আশাক কোত্থেকে আসছে, আমি আমার সম্পদ কিভাবে উপার্জন করছি এবং কোন পথে খরচ করছি। তোমার ব্যাপারে চরম আশঙ্কা রয়েছে। তুমি যদি সাহাবীদের মধ্যে ঘটে যাওয়া বিবাদ ও বিরোধ গবেষণা করো ও তথ্য তালাশ করো তবে তোমার অন্তর বিদআতের দিকে ঝুঁকে পড়বে, শয়তানের হাতের খেলনায় পরিণত হবে। সাহাবীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিয়েছেন তাদের মুহাব্বত করা, তাদের মাগফিরাতের জন্য দোয়া করা এবং তাদের অনুসরণ করো। এর বিপরীতে যদি তুমি তাদের ব্যাপারে অপ্রীতিকর কথা বলা শুরু করো, তাদের নিয়ে খারাপ মন্তব্য করো, তাদের প্রতি বিদ্বেষ রাখো, তাহলে বিপথে চলে যাবে। যে ব্যক্তি কিছু সাহাবীর প্রশংসা করে, তাদের স্তুতি গায়, আর কিছু সাহাবীর নিন্দা করে, তাদের উপর অপবাদ দেয়, তাহলে সে ফিতনায় নিপতিত হয়েছে। কেননা সকল সাহাবীকে ভালোবাসা ও সবার জন্য ক্ষমা প্রার্থনা করা ওয়াজিব। আশ-শরিয়া 5 খণ্ড 2485, 2491। ইমাম আবু বকর আজুররি রাহিমাহুল্লাহর উল্লেখিত বক্তব্য নিয়ে আর কিছু বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। নিঃসন্দেহে সাহাবীদের মধ্যে ঘটে যাওয়া বিবাদ ও বিরোধ গবেষণা করা ও তথ্য তালাশ করার ফলাফল তাই, যা তিনি বিস্তারিত আলোচনা করলেন। এসব নিয়ে অন্যান্য আলিমগণও জোরালোভাবে সতর্ক করেছেন। ইমাম ইবনে বাত্তা রাহিমাহুল্লাহ, ইমাম আবু আবদুল্লাহ উবাইদুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে বাত্তা আল আকবরী, মৃত্যু 387 হিজরি, সাহাবীদের ব্যাপারে সালাফদের অবস্থান এভাবে তুলে ধরেন। এরপরও সাহাবীদের মধ্যে সংঘটিত বিবাদ নিয়ে আমরা নীরবতা অবলম্বন করি। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদে অংশগ্রহণ করেছেন, সম্মান ও মর্যাদায় লোকদের ছাড়িয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষমা করে দিয়েছেন। তোমাকে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার ও তাদের প্রতি ভালোবাসার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের আদেশ দিয়েছেন। এসব তিনি তার রাসূলের মাধ্যমে ফরজ করে দিয়েছেন, অথচ তিনি জানতেন তাদের মাঝে কি ঘটবে। এটাও জানতেন যে তারা নিজেদের মধ্যে লড়াইয়ে লিপ্ত হবেন। তাদেরকে সমস্ত সৃষ্টির উপর মর্যাদা দেওয়া হয়েছে, কেননা তাদের ত্রুটি বিচ্যুতি মার্জনা করা হয়েছে। তাদের মধ্যে যে বিবাদ হয়েছিল তা ক্ষমা করে দেওয়া হয়েছে। সিফফিনের যুদ্ধ, উষ্ট্রের যুদ্ধ, উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘর অবরোধ বা এই ধরনের আরও ঘটনা নিয়ে লেখা বইয়ের দিকে নজর দেবে না। এইসব বিষয় নিজের জন্য বা অন্যের জন্য লিখবে না, কারো থেকে বর্ণনা করবে না, অন্যকে পড়ে শোনাবে না, আর কেউ তা বর্ণনা করলে তার থেকে শুনবে না। আমরা যা কিছু বললাম এ ব্যাপারে উম্মতের মহান ও বিজ্ঞ ইমামগণ একমত। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ইমাম হাম্মাদ বিন জাইদ, ইউনুস ইবনে উবাইদ, সুফিয়ান সাউরি, সুফিয়ান ইবনে ওয়াইনা, আব্দুল্লাহ ইবনে ইদ্রিস, মালিক ইবনে আনাস, আব্দুর রহমান ইবনে আবি জিব, মুহাম্মদ ইবনে মুনকাদির, ইবনুল মুবারক, শুআইব ইবনে হারব, আবু ইসহাক আল ফাজারি, ইউসুফ ইবনে আসবাত, বিশর ইবনুল হারিস ও আব্দুল ওয়াহাব আল ওয়াররাক প্রমুখ। উল্লেখিত ইমামগণ সকলেই সাহাবীদের মাঝে বিরোধপূর্ণ বিষয় বর্ণনা করতে, দেখতে ও শুনতে নিষেধ করেছেন। সেসব বিষয় অনুসন্ধান করতে ও জমা করতে সতর্ক করেছেন। শারহুল ইবানা আল উসুলুদ দিয়ানা, পৃষ্ঠা 268, 269। ইমাম ইবনে বাত্তা রাহিমাহুল্লাহর আলোচনা থেকে সাহাবীদের মতবিরোধপূর্ণ বিষয়ে সালাফদের অবস্থান কী ছিল তা স্পষ্টভাবে বোঝা যায়। পরিশুদ্ধ ও নিরাপদ ঈমানের দাবি এবং সাহাবীদের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের পাওনা হচ্ছে তাদের মধ্যে ঘটে যাওয়া মতবিরোধ ও দ্বন্দ্বসমূহকে এড়িয়ে যাওয়া এবং কোনো রকম পৃথকীকরণ ছাড়াই সবার জন্য মাগফিরাত ও ক্ষমা প্রার্থনা করা। রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদেরকে ও ঈমানে অগ্রণী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন। সূরা হাশর 59 নম্বর সূরা 10 নম্বর আয়াত। সালাফদের এই অবস্থানকে আকীদা ও সুন্নাহ বিষয়ক গ্রন্থসমূহে তাদের আকীদা বিশ্বাস বলে গণ্য করা হয়েছে।
ইমাম সাবুনি রাহিমাহুল্লাহ, শেখুল ইসলাম ইমাম আবু উসমান ইসমাইল ইবনে আব্দুর রহমান আস সাবুনি মৃত্যু 449 হিজরি আহলুস সুন্নাহর আকীদা তুলে ধরেন এভাবে: আহলুস সুন্নাহর আকীদা হচ্ছে সাহাবীদের মাঝে ঘটে যাওয়া বিবাদ বিষয়ে জবান বন্ধ রাখা এবং তাদের দোষচর্চা ও সম্মানহানি হয় এমন বিষয় উল্লেখ করা থেকে জিহ্বাকে পবিত্র রাখা। তারা সকল সাহাবীদের জন্য রহমতের দোয়া করেন এবং সকলের সঙ্গে বন্ধুত্ব রাখে। আকিদাতুস সালাফ ওয়া আসহাবিন হাদিস, পৃষ্ঠা 93। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ, ইমাম আবু মুহাম্মদ আলী ইবনে হাজম রাহিমাহুল্লাহ মৃত্যু 456 হিজরি। সাহাবীদের প্রশংসা, তাদের মর্যাদা ও মহানুভবতা এভাবে বর্ণনা করেন: আমাদের উপর ফরজ হচ্ছে তাদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া, তাদের জন্য মাগফিরাতের দোয়া করা ও ভালোবাসা। তাদের কারো একটি খেজুর দান করা আমাদের সমস্ত ধন দৌলত দান করা থেকে অধিক উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তাদের একবার কাটানো সময় আমাদের সারা জীবনের নেক আমল থেকে অধিক উত্তম। ছোট হোক বড় হোক, প্রত্যেক সাহাবীর ক্ষেত্রে এই মর্যাদা প্রযোজ্য। আল ইহকাম ফি উসুলিল আহকাম, 5 খণ্ড, 89 পৃষ্ঠা। সাহাবীদের ন্যায়পরায়ণতা, মহানুভবতা ও দানশীলতার ব্যাপারে উম্মতের সকলেই একমত। বিদাতীরা তাদের বিরুদ্ধে যেসব সংশয় সন্দেহ সৃষ্টি করেছে সেসব সংশয় সন্দেহ দূর করতে গিয়ে ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ লিখেন, যার সারাংশ হচ্ছে, যেসব সাহাবী সিফফিনের যুদ্ধে অংশগ্রহণ করেন তারা মূলত তাতে অংশগ্রহণের ব্যাখ্যা করে তাতে জড়িয়ে পড়েন। আর উসরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেন তাদের কখনো আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার নিয়ত ছিল না, আর না আলী রাদিয়াল্লাহু আনহুর তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে ইচ্ছুক ছিলেন। তারা বসরায় উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ও তাদের উপর মৃত্যুদণ্ড কার্যকর করার উদ্দেশ্যে সমবেত হন। উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীরা তাদের সমবেত হওয়ার উদ্দেশ্য জানতে পারে। হত্যাকারীদের সংখ্যা 1000 ছিল। তারা মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে ষড়যন্ত্র করে সবাইকে যুদ্ধের জন্য উস্কে দেয়। যখন উভয় দল দেখল যুদ্ধ শুরু হয়ে গেছে, তখন তারা আত্মরক্ষার জন্য মাঠে নেমে পড়েন। এই কথাগুলো স্পষ্টতই ইতিহাসের গ্রন্থসমূহে সংরক্ষিত রয়েছে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আমরা ইমাম আউজাই, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম লাইস, ইমাম সুফিয়ান আস-সাউরি, ইমাম দাউদ প্রমুখদের রক্তপণ, দণ্ডবিধি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয়ক ইজতিহাদকে সঠিক মনে করি। অথচ দেখা যায় একজন মুস্তাহিদ কারো বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও শাস্তির আদেশ দিলে আরেক মুস্তাহিদ তা নাকচ করে দেন। একজন মুস্তাহিদ বলেন এ মাল হালাল, আরেকজন মুস্তাহিদ বলেন না তা হারাম। একজন মুস্তাহিদ বলেন এ মাল হালাল, আরেকজন মুস্তাহিদ বলেন না তা হারাম। একজন মুস্তাহিদ বলেন তার রক্ত হালাল, আরেকজন বলেন তার রক্ত হারাম। একজন মুস্তাহিদ বলেন এ আমল ফরজ, আরেকজন বলেন ফরজ নয়। আমরা তাদের এমন বিরোধপূর্ণ ইজতিহাদকে মেনে নিই ও বৈধতা প্রমাণ করি। আমরা বিশ্বাস করি যে এসবের কারণে তাদের সম্মানহানি হয় না, বরং তাদের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করতে হবে। অথচ সাহাবীগণ নিশ্চিত জান্নাতি ও আল্লাহর প্রিয় বান্দা হওয়া সত্ত্বেও তাদের ইজতিহাদকে মেনে নিই না। মুস্তাহিদ ইমামদের ব্যাপারে আমাদের অবস্থান এমন হলে সাহাবীদের ক্ষেত্রে কেন তা হতে পারবে না? সবশেষে তিনি লিখেন, ইমামদের ক্ষেত্রে আমাদের যে অবস্থান তা আমরা আলী, আইশা, তালহা, জুবাইর, আম্মার, হিশাম ইবনে হাকিম, মুয়াবিয়া, আমর ইবনুল আস, নুমান, সামুরা ও আবুল গাদিয়া প্রমুখদের ক্ষেত্রে প্রয়োগ করি না। অথচ এসব সাহাবী দ্বীন ইসলামের প্রকৃত ইমাম, তাদের অধিকাংশ নিশ্চিত জান্নাতি। এমন দ্বৈত অবস্থান তো একজন পরিত্যক্ত ব্যক্তির হতে পারে। যেসব সাহাবীর নাম আমরা উল্লেখ করেছি তাদের ইজতিহাদ সঠিক হোক কিংবা ভুল হোক, তারা তাদের ইজতিহাদের কারণে নেকি পাবেন, দ্বিগুণ নেকি অথবা একগুণ নেকি। ঘটে যাওয়া ঘটনার কারণে তাদের ন্যায়পরায়ণতা নষ্ট হবে না।
প্রাগুক্ত 2 খণ্ড 85 পৃষ্ঠা ও 86 পৃষ্ঠা। যুদ্ধে জড়িয়ে যাওয়ার কারণে সাহাবীদের ন্যায়পরায়ণতা নষ্ট হবে না বিষয়ে ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ বিদাতীদের যে খণ্ডন করলেন তা থেকে প্রমাণ হয় সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহর আকীদা হচ্ছে তাদের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে চুপ থাকা, তাদের সবাইকে ভালোবাসা, তাদের জন্য ইস্তেগফার করা আর সবসময় তাদের সম্মান দেওয়া ও প্রশংসা করা। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ আল ফসল ফিল মিহাল ওয়াল আহওয়া মিনাল ওয়াল নিহাল গ্রন্থের 4th খণ্ডের 158 থেকে 161 পৃষ্ঠা ব্যাপী এ বিষয়ে দলিল আদিল্লাহ সহকারে বিশদ আলোচনা করেছেন। ইমামুল হারামাইন আব্দুল মালিক আল জুহাইনি রাহিমাহুল্লাহ মৃত্যু 478 হিজরি বলেন, বরং হক একটাই যে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ইমামতের জন্য যুদ্ধ করেন। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন হকের উপর প্রতিষ্ঠিত আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন ভুলকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়ের প্রতি সন্তুষ্ট হন, তবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ভুলের জন্য ওজরগ্রস্ত, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইজতিহাদ করে সঠিক সিদ্ধান্তে পৌঁছে তার জন্য রয়েছে দ্বিগুণ নেকি, আর যে ইজতিহাদ করে ভুল সিদ্ধান্তে পৌঁছে তার জন্য রয়েছে 1 গুণ নেকি। বুখারী 7352, মুসলিম 1716, মুগীসুল খালক পৃষ্ঠা 9। ইমামুল হারামাইন রাহিমাহুল্লাহ বলতে চাচ্ছেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর অবস্থান সঠিক না হওয়া সত্ত্বেও তিনি ওজরগ্রস্ত ও 1 গুণ নেকি পাওয়ার হকদার। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তাই যারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ওজরগ্রস্ত না বলে অপরাধী বলে, তারাই মূলত অপরাধী ও আহলুস সুন্নাহ বিরোধী। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ, ইমাম আবু হামিদ মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল গাজালি রহিমাহুল্লাহ মৃত্যু 505 হিজরি তার বিখ্যাত ইহিয়া উলুমুদ্দিন গ্রন্থে লেখেন, আহলুস সুন্নাহর আকীদা হচ্ছে সকল সাহাবীর সম্মান ও মর্যাদা দেওয়া এবং তাদের প্রশংসা করা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রাসূল প্রশংসা করেছেন। আর আলী ও মুয়াবিয়ার মাঝে যা ঘটেছে তা ইজতিহাদের ভিত্তিতে ছিল। ইহিয়া উলুমুদ্দিন 1 খণ্ড 120 পৃষ্ঠা। ইমাম গাজালি আলী ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর ইজতিহাদের প্রকৃতি ও ধরনও ব্যাখ্যা করেন। তিনি বলেন, আলী মনে করেন যে খেলাফতের শুরুতে উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের কিসাস নিতে গেলে খেলাফত ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে, কেননা উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অধিকাংশ ছিল সেনা সদস্য। তাই তিনি মনে করেন তার ক্ষমতা আরেকটু শক্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা যাবে। অপরপক্ষে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মনে করেন হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে আরও রক্তপাত ও অরাজকতা বৃদ্ধি পাবে, খলিফাদের বিরুদ্ধে বিদ্রোহ ও তাদের হত্যা করার প্রবণতা বৃদ্ধি পেতে থাকবে। এসব চিন্তা করে উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে দেরি করা তিনি পছন্দ ও সঙ্গত মনে করেননি। এভাবে উভয়ের ইজতিহাদি ভিন্নতার কারণে শেষমেশ সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়। তবে কোনো সন্দেহ নেই যে আলী রাদিয়াল্লাহু আনহুর অবস্থান সত্যের সবচেয়ে কাছাকাছি ছিল, কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদি ভুলের কারণে তাকে নিন্দা করা, তার বিরুদ্ধে অপবাদ আরোপ করা এবং তাকে খারাপ বলা যাবে না। ইমাম গাজালি তার আল ইতিসাদ ফিল ইতিকাদ গ্রন্থে আলোচনা করেছেন। আল্লামা ইবনে হাজার আল হাইতামি রাহিমাহুল্লাহ ইমাম গাজালি প্রমুখের উদ্ধৃতিতে বলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যা কাহিনী এবং অন্যান্য সাহাবীদের মধ্যে বিরোধ ও দ্বন্দ্বপূর্ণ বিষয়সমূহ ওয়াজকারী বা জনগণের সামনে বক্তব্য দানকারী ও অন্যান্যদের জন্য বর্ণনা করা হারাম, কেননা তা সাহাবীদের প্রতি ঘৃণা ও তাদের তিরস্কার করাকেও উস্কে দেয়, অথবা তারা দ্বীনের খুঁটি। তাদের থেকে ইমামগণ বর্ণনা সূত্রে দ্বীন গ্রহণ করেছেন, আর আমরা ইমামদের থেকে বুঝসূত্রে দ্বীন পেয়েছি। তাই সাহাবীদের দোষারোপ করা অর্থ নিজেকে ও নিজের দ্বীনকে দোষারোপ করা।
আশ-শাওয়াইকুল মুহরিকা পৃষ্ঠা 223। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ সাহাবীদের মধ্যে ঘটে যাওয়া বিরোধ ও দ্বন্দ্বসমূহ বর্ণনা করা যে ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করেছেন। গবেষণার নাম দিয়ে এ বিষয়ে লিখিত গ্রন্থগুলো দেখলেই তার কথার বাস্তবতা উপলব্ধি করা যায়। অবশ্য এই নিয়ে বিস্তারিত আলোচনা করা এখানে সম্ভব নয়। ইমাম ইবনুল আরাবি রাহিমাহুল্লাহ কাজী আবু বকর মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ ইবনুল আরাবি রাহিমাহুল্লাহ মৃত্যু 542 হিজরি আহকামুল কোরআনে সাহাবীদের পারস্পরিক যুদ্ধের কারণ ও রহস্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, তারা সবাই নিজেদের ইজতিহাদের ভিত্তিতে মতবিরোধ করেন। সাহাবীদের একজন আরেকজনের প্রশংসা করতেন, জান্নাতের সাক্ষী দিতেন এবং পরস্পরের মহৎ গুণাবলী তুলে ধরতেন। যদি তাদের ব্যাপারটি এর বিপরীতে হতো তাহলে একজন আরেকজন থেকে নিজেকে মুক্ত ঘোষণা করতেন। তাদের লড়াই দুনিয়াবি কোনো স্বার্থসিদ্ধির ও আকীদাগত পার্থক্যের কারণে ছিল না, বরং ইজতিহাদি ভিন্নতার কারণে ছিল। তাই তারা সবাই জান্নাতি। আহকামুল কোরআন 2 খণ্ড 224 পৃষ্ঠা। ইবনুল আরাবি রাহিমাহুল্লাহ তার অন্য গ্রন্থে লিখেন, তাদের প্রত্যেকেই মুস্তাহিদ ছিলেন, তাই তারা যা করেছেন ঠিক করেছেন, এজন্য তারা সওয়াব পাবেন। সেসব মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ, তাই তা বাস্তবায়ন হয়েছে। আল্লাহ তাআলাও তাদের ব্যাপারে ফয়সালা করে দিয়েছেন, তাই তুমিও তা আল্লাহর নির্ধারণ মনে করো। এসব ব্যাপারে ইবনে আব্বাস ও ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যে অবস্থান গ্রহণ করেন, তুমি তা গ্রহণ করো। সেসব মূর্খ ব্যক্তিদের মতো হইও না, যারা নিজের জবান ও কলমকে এসবের গবেষণায় ব্যস্ত রেখেছে, অথচ তাতে কোনো লাভ নেই, না দুনিয়াবি লাভ আর না আখিরাতের লাভ। বিভিন্ন শহরের প্রসিদ্ধ ও বিখ্যাত ফকিগণকে কি কখনো দেখেছ? তারা কুসংস্কার ও নির্বুদ্ধিতা দিকে মনোযোগ দিয়েছেন। তারা জানতেন এসব মূলত জাহালাত ও বাতিলের সঙ্গ দেওয়া আর বিভক্তি, অনৈক্য ও শয়তানি চক্রান্ত বই কিছুই নয়। যা ঘটার তা ঘটে গিয়েছে। ইতিহাসবিদরা যা বলার বলেছে, তুমি এসব বিষয়ে চুপ থাকো অথবা আহলে ইলমদের অনুসরণ করো, আর ইতিহাসবিদ ও সাহিত্যিকদের কথা থেকে দূরে থাকো। আল্লাহ আমার ও তোমার উপর রহমত নাজিল করুন। আল আওয়াসিম মিনাল কাওয়াসিম পৃষ্ঠা 373। আল্লামা ইবনুল আরাবি রাহিমাহুল্লাহ আল আওয়াসিম গ্রন্থে এই সংক্রান্ত আলোচনায় উসমান, আয়েশা, তালহা, জুবাইর ও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আজমাইনের অবস্থান পরিষ্কার করেছেন এবং তাদের উপর আরোপিত অভিযোগের জবাব দিয়েছেন। তার আলোচনায় কিছু আপত্তি থাকলেও সাহাবীদের মধ্যকার মতবিরোধ বিষয়ে তার অবস্থান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর মতোই, যেমনটি অনেক ইমামের অবস্থান পূর্বে তুলে ধরা হলো। তারা সবাই বলেছেন সেসব বিষয়ে চুপ থাকা নিরাপদ। তাদের সেসব বিষয় মিম্বার মঞ্চে বর্ণনা করা, উম্মতকে বিভক্ত করা এবং সাহাবীদের ব্যাপারে খারাপ ধারণা প্রচার করা নামান্তর। আউযু বিল্লাহি মিনহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।